বলতে দিতে হবে। ফাইলটা অমিত মিত্র বাবুর কাছে আছে, তাহলে তার সাথে এবার কিভাবে, এটা হচ্ছে একদম ঘটনা। উনি অর্থ উপদেষ্টা মন্ডলীর প্রধান, তাহলে এবার আমাদের লক্ষ্য 24 তারিখের বিকাশ ভবন অভিযান। এবার ফাইলের হদিশ সরকারিভাবে আজকে বলা হলো যে উনি উপদেষ্টা মন্ডলীর প্রধান। আপনারা, আমরা দেখছি ওনার সাথে কথা বলে কতদূর কি করা যায়। এটাই শেষ নয়, এরা তাড়িয়ে দেওয়ার জন্য অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু এটা তারা আজকে অফিসিয়ালি স্বীকার করলেন। তারা এটা রিসিভ করলেন, বললেন যে আমরা চেষ্টা করছি কি করে আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়া যায়। এই যে এইটাই আমরা বলছিলাম নাজমুলকে, যে এই আলোচনার টেবিল চালিয়ে যেতে হবে। কিন্তু এটা জেনে রাখবেন, এটাই শেষ কথা নয়। কারণ তবে এটা ঠিক যে আজকে আমাদের যে নবান্ন অভিযান আমরা ডাক দিয়েছিলাম, আক্ষরিক অর্থে আমরা সেই নবান্নতেই 13 তলায় পৌঁছালাম, দিদিমণি থাকেন 14 তলায়। তাহলে আমাদের আর এক ধাপ বাকি, এটা করতে হবে। আপনারা আসুন 24 তারিখে দেখি সেই 14 তলায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা যায় কি যায় না। অবস্থান সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। আমি আগেই বলেছি, আমাদের হারানোর কিচ্ছু নেই, চাকরি জীবনের শেষ সামনে এসে যদি পরিবারের মুখে দুটো ভাত অন্ন ভালোভাবে তুলে দিতে পারি, তার জন্য এই লড়াই। সঙ্গে আপনারা থাকবেন, আমরা আছি আপনাদের সাথে। আমার টিম, আমাদের 11 জনের যৌথ টিম সর্বতভাবে সততার সাথে এই কাজ করে চলবে। এখানকার যারা পুলিশ অফিসার, তারা আমাদের এই সংগ্রামী মানে সমগ্র শিক্ষা মিশন বাঁচাও মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাই, যে তারা হয়তো এতদূর না করলে আজকে এই ফাইলটার কথা বা আমরা 13 তলা অবধি পৌঁছাতে পারতাম না। এখানকার আধিকারিক যারা আছেন তাদেরও আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের এই যারা এত সাংবাদিক বন্ধুরা যারা এলেন, মানে খবরটা পৌঁছেছে। কারণ যখন পিএ আমার সাথে অফিসার থাকছে, বলে আপনারা রাস্তা আটকে দিলেন, ডেরিনা কোচিং আটকে দিলেন, তার মানে খবরটা পৌঁছেছে। নবান্নের 13 তলায় পৌঁছানো মানে 14 তলায় খবরটা পৌঁছেছে। তার আজকে আমাদের এই কাজ আমরা অনেকটাই এগিয়ে পেরেছি, কিন্তু এখন আমরা সফলতার চরম সীমায় পৌঁছাতে পারিনি। কারণ সংসারটা কাউকে চলছে না, এখানে কারো ক্রেডিট নেই, ক্রেডিট হচ্ছে আপনাদের সমবেতভাবে। আর আজকে যারা ঘরে বসে দেখলেন যে আপনাদের দাবির লড়াইয়ে মুষ্টিমেয় কিছু শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আন্দোলন করছেন, আমরা এই অবস্থান মঞ্চে আগামীকাল ফিরে যাব। আগামীকাল 11টা থেকে 4টে পর্যন্ত অবস্থান মঞ্চ চলবে, 26 তারিখ অবধি চলবে। আজকে আমরা হাইকোর্টে আপিল করেছি, কিন্তু বুঝতে পারছেন সারাদিনের ব্যস্ততায় তার কি পরিস্থিতি, তার হিয়ারিং কি অবস্থাতে আমরা খবর নিতে পারিনি। আগামীকাল নিশ্চয়ই সেটা আমরা জানিয়ে দেব। সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আর 24 তারিখের বিকাশ ভবন অভিযান, এটা একটা পাঠ মনে রাখতে হবে। কারণ এই ফাইলটা দ্রুত কাজ করতে পারে বিকাশ ভবনের তদবিরিতে, শুনে রাখুন। কারণ আমাদের ডিপার্টমেন্টাল হেডকে শুভ্র চক্রবর্তী, আমাদের ডিপার্টমেন্টাল মন্ত্রীকে ব্রাত্য বসু বসেন কোথায়? বিকাশ ভবন। তাহলে সেদিনের আমাদের দাবি হবে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে দিতে হবে, সেদিন সবাই সমবেত থাকুন, এ লড়াই চলবে। আমাদের আরেকজন শ্রদ্ধেয় লিডার শামীমদা আছেন, উনি শেষ করবেন কিছু 2-4 কথা বলে। সুতরাং আপনারা সেইভাবে সব থাকুন, সুস্থভাবে ফিরে যাবেন। কালকে তাড়াতাড়ি আসতে হবে। অবস্থান মঞ্চে আমাদের আজকে অবস্থান মঞ্চ ছিল বলে নড়াচড়া হচ্ছে। ও আরেকটা কথা বলি, পিএ বললেন আপনারা একদিকে হাইকোর্ট করে আন্দোলন করছেন বিকাশ ভবনে, আবার রাস্তা অবরোধ করে দিচ্ছেন, তার মানেটা কি? হাইকোর্টের আন্দোলনটাও তাদের কানে পৌঁছেছে, বিকাশ ভবনে বসে আছি, সে কানে পৌঁছেছে। সুতরাং লড়াই হয়েছে বলে আজকে ওই 13 তলা অব্দি এক্সপ্রেসটা দিয়েছে। সুতরাং আমাদের কাজ আস্তে আস্তে আমরা চেষ্টা করছি, পাচ্ছি না, এটা ঠিক। সমাবেতভাবে আমাদের এই চেষ্টা করতে হবে। এবার শামীমদা আছে, তার আরো যদি 2-1জন কেউ বলতে চান, আমাদের নাজমুল আছে, আমাদের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের যারা আছে, শঙ্কর আছে, হরিদত্ত আছেন, 2-4 মিনিট করে বলুক, বলে আমরা আপাতত ফিরে যেতে হবে। আপনারা জানেন অবস্থান মঞ্চে আমাদের ওখানে যেতে হবে। যারা রাত্রেবেলা কজন থাকবেন সেটা আপনারা বলবেন, তাদের একসাথে আমরা ওখানে ফিরে যাব। শামীমদা সাথে সঞ্চালক উপস্থিত আমার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ সমগ্র শিক্ষার সমস্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ, প্রত্যেককে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে মনোরঞ্জনের কথা পুরোপুরি সমর্থন করে যে ফাইলের নড়াচড়ার গল্প আমরা শুনছি,
সেই ফাইল নড়ছে, আমরা যতক্ষণ পর্যন্ত তাকে নাড়াতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াইটা দিতে পারবো, এবং সেই লড়াইটা যদি আমরা স্টপ করে দিই তাহলে পরে কিন্তু আর এই ফাইল নড়াচড়া গল্পটাও থাকবে না, এবং আমাদের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেই ডেভেলপমেন্ট হবে না। সুতরাং আমরা যারা এখনো পর্যন্ত এই জায়গা থেকে যারা লাইভ করছেন, প্রত্যেকে লাইভ করছেন, এই লাইভের মাধ্যমে যে বা যারা যত দূর শুনতে পাচ্ছেন, যত শেয়ার করবেন করে দিয়ে আমরা তাদেরকে বলবো যে আপনারা অন্তত পক্ষে আপনাদের কানে, নিজের কানে একটু জল ঢালুন, এবং সেই জল নিয়ে বিকাশ ভবনে আগামী 24 তারিখে যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা অত্যন্ত সামিল হন, আন্তরিকতার সঙ্গে সামিল হন, এবং যতক্ষণ পর্যন্ত এই মাটির লড়াই চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন। এই আহ্বান, উদাত্ত আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দরিদ্রতাকে বলার জন্য অনুরোধ করি। আমরা নতুন কথা না, শামীম এবং মনোরঞ্জন যা বলেছে, আমাদের এই লড়াই আন্দোলন চলবে। আগামী 24 তারিখ একটা পর্যায় হবে, 26 তারিখ পর্যন্ত এই লড়াই চলবে। আমরা আবেদন করবো আজকে যারা এসেছেন তাদের সংগ্রামী অভিনন্দন, আগামী কটা দিন এই আন্দোলনে থাকুন। আশা করি আমাদের এই আন্দোলনে নিশ্চিতভাবেই কোনো বিজয়ের সংবাদ আমরা দিতে পারবো। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে ফিরুন, আগামীকাল অবস্থানে আবার দেখা হবে। ধন্যবাদ। আজকে আপনারা এই মঞ্চের আন্দোলন পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন। আপনাদের অর্থ সাহায্যে 9,300 টাকা আজকে আমরা সংগ্রহ করতে পেরেছি, তার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সামনে আমাদের এই অ্যামাউন্ট জানিয়ে দিলাম। আচ্ছা, শঙ্করবাবু আছেন, শিক্ষাবন্ধু শঙ্করবাবু আছেন। আজকে 9,300 টাকা। আচ্ছা, আজান হচ্ছে, স্লোগান দিতে বলে আমরা এখানে আজকে এই পর্ব শেষ করছি। এই মেদিনীপুরের কিছুজন আছে, ওরা থাকবে।